এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহিন মোবারক, লেকচারার, ডাব্লিউএ ডিপার্টমেন্ট কুয়েট। তো আমাদের যেটা মেশিন লার্নিং টিউটোরিয়াল, সেইটার আজকে হচ্ছে লেকচার 5। এবং লেকচার 5 আমরা বলছিলাম যে আমরা একটা সাপোর্ট ভেক্টর মেশিনের একটা প্রবলেম আমরা করব। আর তার আগে আমরা মানে এই প্রবলেমে যাওয়ার আগে আমরা আরেকটা শুরুতে একটা প্রবলেম করে নিতে চাই, যেটা আমরা প্রিভিয়াস যে আমাদের হচ্ছে লেকচারে দেখছিলাম যে আমাদের লিনিয়ার রিগ্রেশন, এই রিলেটেড আমরা একটা প্রবলেম আগে সলভ করব। তারপর এইটার পরে তারপর আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা যাব। তো খেয়াল করো, এখানে আমরা ধরো আমাদের একটা সামহাও জাস্ট একটা হচ্ছে মানে এক্সেল ফাইল দেওয়া হয়েছে। সেই এক্সেল ফাইলে আমাদের কি কি ডেটা আছে, যে আমাদের টেম্পারেচার, এবং টেম্পারেচারের সাথে সাথে কথার কথা কোনো একটা স্টোর হোক বা কোনো একটা এরিয়া হোক বা কোনো একটা জায়গার আমার কতটুকু আইসক্রিম বিক্রি হয়েছে, মানে কোয়ান্টিটি কতগুলা, সেইটার একটা পরিমাণ দেওয়া হয়েছে। জাস্ট ফর এক্সাম্পল হচ্ছে আমার যেদিন 27.49 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেদিন আমার আইসক্রিম বিক্রি হয়েছে আমার 86। যেদিন আমার টেম্পারেচার বেড়ে 39-এর মতো চলে গেছে, তখন আমার আইসক্রিমের কি সেলও বাড়ছে, সেল বেড়ে 118। তারপর হচ্ছে 34 যখন হয়েছে তখন হচ্ছে আমার 103। মোটামুটি আমরা বুঝতেছি যে একদম পিওরলি এটা লিনিয়ার না। এটাকে যদি আমরা মোটামুটি আমরা গ্রাফে প্লট করি, তাহলে আমাদের ডেটা পয়েন্টগুলো অনেকটা এরকম থাকবে। তো আমরা এটাকে কি দিয়ে সলভ করতে চাই, আমরা জাস্ট সিম্পলেস্ট মেথড যেটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন, সেটাতে আমরা প্লট করতে চাই। তো সেটা আমরা কিভাবে প্লট করতাম, ওই যে আমরা একটা বেস ফিট লাইন চুজ করতাম। এবং সেই বেস ফিট লাইনটা কিভাবে চুজ করতাম, যে জানো আমাদের এই ইরোর যেগুলা রেসিডুয়াল ইরো সেটা সবচেয়ে কম হয়, বা সোজা কথায় আমরা যে কস্ট ফাংশন দেখছিলাম সেই কস্ট ফাংশনের ভ্যালু যেন মিনিমাম হয় সেইটা হিসাবে। তো আমরা ডিরেক্টলি কোডে চলে যাই, যে কিভাবে আমরা হচ্ছে এই কোডটা মানে করবো বা দেখবো। দেখো খেয়াল করো। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন কোডে চলে যাব। স্ক্রিন শেয়ার তো থাকলো। ওকে, তাহলে এখন আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে কি আছে, সরাই দেই। এখানে আমরা দেখো যে এটা আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বলি যে আমরা মোটামুটি যে কোডগুলো করবো বা কোডিং গুলো করবো, এটা হচ্ছে আমাদের মোটামুটি পাইথন বেসড হবে। এবং পাইথনের আমরা মোটামুটি জুপিটার নোটবুক যেটা, এটা মোটামুটি ইউজ করাটা সুবিধা, বা অনেকে অনেক কিছু ইউজ করতে পারে, বা অনেকে হচ্ছে আরেকটা আছে মানে পাইচার্ম হয়তো ইউজ করে, বা আদার যে ইয়াগুলো ইউজ করে, যে যেটাতে কমফোর্টেবল সেটা করতে পারে। আমরা মোটামুটি আমাদের যেই ফার্দার যে আরো ভিডিও যেই লেকচার কন্টিনিউ হবে, সেখানে আমরা এই জুপিটার নোটবুক এইটা আমরা হচ্ছে ইউজ করব। এবং কিছু ক্ষেত্রে আমরা ভিজুয়াল স্টুডিও এটাও আমরা ইউজ করতে পারি। এটা যখন আরেকটু সবাই এটাতে অভ্যস্ত হবে, দেন ওইটা দেখা যাবে যে ইউজ করাটা আরো বেশি সুবিধাজনক আর কি। সেই জন্য তখন আমরা পরে ওইটাতেও শিফট হতে পারি। আচ্ছা, তো একদম আমরা শুরুর দিকে চলে আসি। তো শুরুর দিকে আসলে দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, যে আমরা যেটা পাইথনে আমরা যেরকম বিভিন্ন লাইব্রেরি কল করে থাকি, সেই রকম আমরা লাইব্রেরি কল করছি। তো শুরুতেই ইম্পোর্ট পান্ডাস, মানে পান্ডা বা মানে পাইথনের যে কোনো কারো যদি সামান্য কোডিং আইডিয়া থাকে, তাহলে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। পান্ডা মূলত আমাদের যখন আমরা কোনো একটা টেবুলার ডেটা নিয়ে কাজ করি সেইটার জন্য, মানে কোনো টেবিলের মধ্যে কোনো ডেটা আসলে সেইটা নিয়ে আমরা কোনো কাজ কাম করতে চাই, সেই ক্ষেত্রে আমরা তখন পান্ডাস যে লাইব্রেরি সেটা আমরা কল করি। তো যেহেতু আমাদের এই যে ডেটাগুলা, সেগুলো মানে আমাদের টেম্পারেচার এবং আইসক্রিম সোল্ড, এই ডেটাগুলো কি আমাদের এক্সেল হিসাবে আছে। সো আমাদের একটা টেবুলার ফরম্যাটে আছে, দ্যাটস ওয়াই আমরা শুরুতে আমরা পান্ডাস যে লাইব্রেরিটা সেটা কল করে নিচ্ছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এসকে লার্ন। আচ্ছা, এই এসকে লার্ন মডেলটা এইটা খুব ভালো করে খেয়াল করো, এইটা কিন্তু অনেক বেশি কাজে লাগে, ঠিক আছে? আমরা পরবর্তীতে এইটা নিয়ে আমরা শুধুমাত্র দেখবো যে এই এসকে লার্ন থেকে আমরা মোটামুটি অনেকগুলো কোড, বা হচ্ছে ধরো তুমি যেই ধরনের প্রবলেম করতে যাও, নট নেসেসারি তোমাকে সবগুলো প্রবলেম তোমার হচ্ছে জাস্ট একদম হাতে লিখে লিখে বা টাইপ করে করে যেতে হবে এরকম না। ওদের ওখানে অনেক টাইপের সিমিলার, তুমি যে প্রবলেমটা করতে চাও সেটা লিখে সার্চ দিলে তুমি দেখবে যে ওখানে সিমিলার কিছু কোডও পাওয়া যায়। দেন তুমি সেই কোডকে তোমার নিজের মতো মডিফাই করে তুমি তোমার কাজটা করতে হবে। বাট আমাদের আসলে ওইটাই শিখতে হবে যে আমার কোন কোডের কোন জায়গাতে আমি চেঞ্জ করব, এবং কোন কাজটা করলে আমার যেটা কাজ সেটা আমি করতে পারবো, ঠিক আছে? তো এসকে লার্ন যেটা, এটা মাথায় রাখো, মানে এটা মোটামুটি আমাদের সাইকিট লার্ন একটা হচ্ছে আমাদের মানে তোমরা এটা সার্চে দিতে পারো সাইকিট লার্ন লিখে। এটা মোটামুটি ডিপ লার্নিং বা মেশিন লার্নিং রিলেটেড অনেক কিছু তুমি এখান থেকে হেল্প পাবা, অনেক কিছু এখানে আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখো আমাদের এই যে লিনিয়ার রিগ্রেশন, যে আমাদের কি বলবো এটাকে, লিনিয়ার রিগ্রেশন যে যে মানে মেথডটা আমরা ইউজ করতে চাই মেশিন লার্নিং এ, সেটা আসলে কি আছে, এই যে এসকে লার্ন যে আমার লাইব্রেরিটা যেটা আছে, সেখানকার মধ্যে লিনিয়ার মডেলের মধ্যে আমার এই জিনিসটা আছে আর কি। তো সেখান থেকে আমি ওই এসকে লার্ন লাইব্রেরি থেকে শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন এইটাকে আমি এবার কল করলাম, যে এইটা নিয়ে আমি এবার কাজ করব। আচ্ছা, এরপরে দেখো এইটা লাইব্রেরির মধ্যেও আমাদের এখানে দেখো
দিছে যে মিন স্কোয়ার ইরর এবং আর স্কোয়ার মানে স্কোয়ার, মানে এখানে আমরা জাস্ট দুইটা আমরা ম্যাট্রিক্স নিছি, মানে দুইটা হচ্ছে এটা কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো যে মানে ঠিক আছে আমাদের এই যে ওভারঅল যে কাজটা করবো সেটার হচ্ছে মানে কতটুকু অ্যাকিউরেসি করতে পারতেছি বা সেটার মানে কোয়ালিটি কতটা ভালো, সেটার কিছু মেজার হইতেছে আমাদের মিন স্কোয়ার ইরর, তারপর হচ্ছে আর স্কোয়ার। তার মানে কি মিন স্কোয়ার ইরর যত কম হয় তত ভালো, এবং আর স্কোয়ার যত আমার একের কাছাকাছি থাকবে আমার ওভারঅল জিনিসটা তত ভালো। তো এইটা তো হচ্ছে মোটামুটি তোমরা চাইলে আরো অনেকগুলো হচ্ছে এগুলার মেজার আছে, তো তুমি সেগুলাও তুমি নিয়ে আসতে পারো বা ওটা নিয়ে কাজ করতে পারো, বা আপাতত আমরা এই দুইটা নিয়ে দেখাচ্ছি আর কি, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেওয়া, যদি এটা কোনো প্রফেশনাল কাজ তো না স্বাভাবিক, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়া আর কি, জেনারেট করতে যেন পারো আর কি। আচ্ছা, এরপরে লাস্টে একটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পোর্ট করছে, সেটা হচ্ছে আমাদের ম্যাট প্লট লিব। এটা মেইনলি আমাদের প্লটিং এর জন্য আমরা এটা পাইথন ইউজ করে থাকি, যে এইটার আমাদের মানে প্লটিং রিলেটেড যা কিছু আছে সেটা আমরা এটা দ্বারা ইউজ করি। ওকে, তো ফার্স্টে যেটা সেল সেটাকে আমি রান দিলাম, এটা রান হইতে হয়তো একটু টাইম, আচ্ছা টাইম খুব একটা লাগে নাই, সবকিছু মোটামুটি নন। ওকে, সেকেন্ডে দেখো, সেকেন্ড যে সেলটাতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোড দা ডেটা সেট। তার মানে আমার যেই ডেটা সেট, এই যে এক্সেল ফাইলটার লোকেশন কোথায় সেটা আমি আসলে দিছি, দিয়ে আমি ওকে যেটা বলছি ডেটা ফ্রেম ডিএফ, এইটাতে আমি আসলে ওই এক্সেলটাকে ওর রিড করাইলাম। রিডের মধ্যে দেখো আমাদের এক্সেলে কি ছিল, এক্সেলে কিন্তু আমাদের হচ্ছে মোটামুটি টেম্পারেচার ছিল, আর আরেকটা ছিল আমাদের আইসক্রিম সোল্ড, এই দুইটা আমার কলাম ছিল। তো আমি যেটা করলাম যে আমাদের তাহলে এখানে কি একটা ফিচার এবং একটাই আউটপুট, যে আমাদের একটা ফিচার সেটা কি, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার, এবং আউটপুট কোনটা সেটা হচ্ছে আমাদের আইসক্রিম ক্রিম যে সোল্ড সেইটা আমাদের হচ্ছে কি বলবো আউটপুট হিসেবে কাজ করতেছে। তো ঠিক আছে, আমাদের মোটামুটি এক্স ফিচার এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, সো এটা হচ্ছে টেম্পারেচার, এবং ওয়াই ফিচার যেটা মানে ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচারের উপর বেস করে তোমার আইসক্রিম সেল কম হইতেছে আর বেশি হইতেছে বা কিছু একটা হচ্ছে সেইটা। আচ্ছা, তো ওকে, এটা আমি রান দিলাম, তারপরে এখান থেকে এটা রান দিলাম, দিয়ে তুমি চাইলে ধরো কথার কথা তোমার হচ্ছে এগুলো একটু দেখতে পারো চাইলে যদি তোমার ইচ্ছা হয়, যে ওকে আমার এক্স যে ভ্যালুটা সেটার কি অবস্থা একটু দেখি, যে আমার হচ্ছে ঠিক মতো রিড হয়েছে কিনা। তুমি তাইলে এখানে এক্স দিয়ে যদি কমান্ড দাও তাহলে দেখবা তোমার ওই যে এক্সেল এর যে ভ্যালুগুলো সে জাস্ট তোমাকে এটা শো করবে এখানে আর কি। টোটাল আমাদের 49টার মতো ছিল, তো সেটা আমার এখানে শো করতেছে, সরি 49 কি আচ্ছা হ্যাঁ 49টা ছিল আর কি, টোটাল 50টা ছিল আর কি, জিরো থেকে শুরু করছে তাই 49 দেখাচ্ছে। তো এটা আমার টেম্পারেচার, সিমিলারলি তোমার ওয়াইতে আমার কি সেভ হয়ে আছে সেটা হচ্ছে আমার আইসক্রিম সোল, এটা আমার সেভ হয়ে আছে, তো এটা আর দেখাইলাম না। এরপর আমরা যেটা বলতেছিলাম যে আমাদের মেশিন লার্নিং এ কি হয়, এই যে তোমার এক্সেল ফাইলে তুমি কি করছো, যে তোমার টেম্পারেচার এগনেস্টে তোমার কি ছিল দেখাই, টেম্পারেচার এগনেস্টে তোমার কি ছিল আইসক্রিম সোল্ট, এইটার একটা পরিমাণ দেওয়া ছিল। তার মানে তুমি যেটা করবা, ওকে ফার্স্টে আমার মেশিন লার্নিং মডেলকে ওকে ফার্স্টে আমার কি ট্রেন করতে হবে, যে তুমি দেখো যে আমার 27 ডিগ্রি হলে তোমার আইসক্রিম সোল এতগুলো হয়, 39 হলে 116টা হয়, 26 হইলে আমার 74টা হয়, এই যে জিনিসগুলা এইগুলা ওকে দিয়ে দিয়ে ফার্স্টে ট্রেন করাইতেছে, যে দেখো এইটা হইলে কিন্তু আউটপুট এইটা আসে। ও তখন আস্তে আস্তে সেটা দিয়ে ট্রেন হবে। তো এখন ব্যাপার হচ্ছে আমার কাছে টোটাল ডেটা আছে কথার কথা 50টা, যদিও 50টা খুব একটা মানে ভালো ফিগার না কোন একটা তোমার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল করার জন্য, ডিপ লার্নিং মডেল তো একদমই না, কারণ আমার ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমার অনেক বেশি ডেটার রিকোয়ারমেন্ট দরকার হয়, মানে যত বেশি ডেটা দিবা তত এই জিনিসগুলো মডেলগুলো তত ভালো রেজাল্ট দিবে বা কাজ করবে আর কি, ঠিক আছে। তো যে কথাই ছিলাম যে আমাদের মেইনলি ফার্স্টে ওকে ট্রেন করাতে হচ্ছে, যে এখানকার মধ্যে আমরা কিছু ডেটাতে ওকে আমরা ট্রেন করাবো, দেখো এটা হলে আউটপুট তো এটা হয়, তুমি এটা মাথায় রাখো বা তুমি এটা চিন্তা করো যে কেমনে আসে, তুমি এটা চিন্তা করে আমাকে যখন আমি আননোন কোনো একটা ভ্যালু দিব তুমি সেটার জন্য আমাকে অ্যান্সার দিও আর কি, ব্যাপারটা এরকম এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো সেই জন্য আমরা যেটা করতেছি দেখো, ট্রেন মানে টেস্ট স্প্লিট দিয়ে আমরা যেটা করলাম, যে এক্স ট্রেন তারপর হচ্ছে এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, এটাতে আমি দেখো মানে ট্রেন টেস্ট স্প্লিট এইটা একটা তোমার হচ্ছে ধরো ফাংশন, যেটা করলে যেটা হবে যে আমাদের ওভারঅল যে 50টা ডেটা সেট সেটা দুইটা ভাগে ভাগ হবে। তো আমি কোন দুইটা ভাগে ভাগ করতে চাই, দেখো আমি যেটা বলছি যে টেস্ট সাইজ 0.2, 0.2 মানে বুঝাইতেছে 20%, তার মানে তোমার যতগুলো ডেটা আছে তার মধ্যে 20% হবে তোমার টেস্ট, তাহলে বাকি থেকে কত 80%, দেন 80% দ্বারা তোমার মডেলটা কি হবে ট্রেন হবে আর কি, যে তুমি ট্রেন করতেছো 80% দিয়ে এবং টেস্ট করতেছো তুমি 20% দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা আছে সেটা হচ্ছে দেখো আমাদের র্যান্ডম স্টেট 42। আচ্ছা, র্যান্ডম স্টেট এটার হচ্ছে একটু ছোটখাটো কাজ আছে, জিনিসটা খেয়াল করো, যখন আমাদের ট্রেন টেস্টে ভাগ হয় তখন কিন্তু ডেটা সেট গুলা র্যান্ডমলি স্প্লিট হচ্ছে, তুমি কিন্তু বলে দিচ্ছ না যে ঠিক আছে মানে প্রথম থেকে 20% ডেটাগুলোকে তুমি হচ্ছে মানে ট্রেন করা বা টেস্ট করা, বা প্রথম থেকে 80% ডেটাকে তুমি ট্রেন করা বা বাকি 20% তুমি টেস্ট করা, বা এটা কিন্তু হয় না, সে র্যান্ডমলি বিভিন্ন ডেটা তোমার চুজ করতেছে। তো দেখা যাচ্ছে তুমি যখন যতবার রান দিবা সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে মানে কি বলবো এটাকে, মানে আলাদা আলাদা তোমার হচ্ছে মানে ডেটা পয়েন্ট নিয়ে সে হচ্ছে ট্রেন বা টেস্ট করবে। তো দেখা যাচ্ছে তুমি কোনো একবারে ভালো রেজাল্ট পাইছো,
বাট সেকেন্ড বার তুমি সেম জিনিসই রান দিছো, সেম করে রান দিছো, বাট দেখা যাবে তোমার হয়তো অ্যাকিউরেসি মানে ফল করতেছে, বা তোমার হচ্ছে মানে মডেলটার পারফরমেন্স ফল করতেছে, কারণ সে যেটা করতেছে ইনিশিয়ালি যে ট্রেন যে ডেটাগুলো নিছিল সেটা হয়তো ভালো ছিল, সেকেন্ড বার যে সে যেই মানে তোমার হচ্ছে ট্রেনের জন্য যেই যে কয়টা জিনিস নিছে সেটা হয়তো ভালো ছিল না। তো এই র্যান্ডম স্টেট দিয়ে আমরা আসলে ফিক্স করে দেই যে হ্যাঁ তুমি মানে মানে কথার কথা এখানে 42 দেওয়া আছে, মানে 40টা 2 করে তুমি এটা নিয়ে তুমি হচ্ছে মানে ফিক্স করে রাখা হইতেছে। এটা অ্যাকচুয়ালি এখানে মেইনলি যেটা করা হচ্ছে যে তোমার ডেটা পয়েন্ট গুলো যেন র্যান্ডমলি আমার স্প্লিট না হয়, তুমি জাস্ট ফিক্স করে এগো দিচ্ছ যে হ্যাঁ এই কয়টাই আমার ট্রেন বা টেস্টের মধ্যে আমার যাবে আর কি, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখান থেকে দেখতে চাই যে আমার ঠিক আছে এক্স ট্রেন কি কোনটা কোনটা হয়েছে সেটা একটু আমরা দেখি। আর এখান থেকে তুমি যদি এটা দিয়ে রান দেওয়া আছে, তার আগে এটাকে আমার রান দেওয়া লাগবে। রান দিলাম। এরপর এটা যদি দেখতে চাও তাহলে দেখো আমার ওই যে কোন টেম্পারেচার গুলা ট্রেনের মধ্যে আসছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে তুমি দেখবা যদি খেয়াল করে দেখো তোমার মেইন এক্সেলের সাথে এটা নট নেসেসারি কোনো হচ্ছে তোমার কি বলবো এটাকে মানে কোনো সিকোয়েন্স কিন্তু ফলো করে নাই, যেরকম আগের বার দেখতেছিল যে 1 2 3 4 করে সবগুলো ছিল। এখন দেখো সে 12 নিচে 4 নিচে, 37 নাম্বারটা নিচে, তারপর 8 নিচে 3 নিচে, মানে ও নিজের মতো ইচ্ছা মতো সে র্যান্ডমলি সে চুজ করছে আর কি। চুজ করে তোমার মোটামুটি 80% ডেটাকে সে যেটা করছে ট্রেনের আন্ডারে রাখছে এবং বাকি 20% টেস্টের আন্ডারে রাখছে। আচ্ছা, এরপরে খেয়াল করো আমাদের ইনিশিয়ালিস এবং মডেল ট্রেন, তার মানে এরপরে আমরা কোন মডেলের কাজ করবো, লিনিয়ার রিগ্রেশন। আমরা সেই মডেলটাকে কল করলাম এবং আমি সেই মডেল আমি কি ফিট করব, যেটা আমি এই যে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, তার মানে যেটা আমি ট্রেন করলাম মানে এক্স ভ্যালু এবং তার আউটপুট ভ্যালু, এটাকে আমি মডেলে এবার দিয়ে দিচ্ছি, মডেল আমি ফিট করতেছি। তো মডেল ফিট করা হয়ে গেলে এরপর আমি জাস্ট প্রেডিকশনও করতে পারবো, তখন আমি মডেল ডট প্রেডিক্ট, এইটা হচ্ছে আমার ধরো হচ্ছে মানে কি বলবো এটা একটা ফাংশন যেটা আমরা আননোন যদি এক্স এর কোনো একটা ভ্যালু দেই, দেন সেইটা দিয়ে আমি যদি বলি যে হ্যাঁ এটার জন্য আমার ওয়াই কত হবে, মানে আননোন তোমার হচ্ছে ধরো সে কোন একদিন আমার টেম্পারেচার ধরো 45, ঠিক আছে, যদি 45 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওই দিন আমার আইসক্রিম সোল মানে কতখানি বিক্রি হবে সেটা আমি জানতে চাই। তো এটা যখন দিব সে যেন আমাকে ওই যে সে প্রেডিকশন দিয়ে আমাকে মানে দেখায়, মানে প্রেডিকশন করে আমাকে একটা আউটপুট দেখাইতে পারে। তার মানে সে কি করবে, সে হচ্ছে মানে ট্রেন হলো টেস্ট হলো একটা লাইন আঁকাবে, আঁকানোর পর সেখান থেকে তোমার ওই যে যে লিনিয়ার যে লাইনটা সেখান থেকে আমাকে আমার মানে কি বলবো মানে ওখান থেকে জাস্ট একটা পয়েন্ট আমার পিক করবে এক্সিস থেকে, দেন সেটা আমার প্রেডিকশন করবে যে ঠিক আছে আমার ওই লাইনের কোথায় পড়তেছে, দেন সেখান থেকে আমার ওয়াইয়ের ভ্যালুটা আমাকে জানাই দিবে আর কি। ওকে, তারপর এখান থেকে আমার ধরো কথার কথা আমার এটা গেল। এরপর আমার ফাইনালি মোটামুটি কিন্তু কাজ শেষ, যে আমার মডেল আমি ট্রেন করছি, টেস্ট করছি, সবই করছি, তারপর এখান থেকে আমি হচ্ছে সেটা মডেলে ফিট করছি। প্রেডিকশনের জন্য আমি আমি বলে রাখছি যে হ্যাঁ আমি এক্স এর ভ্যালু কিন্তু তোমাকে দিব এবং সেখান থেকে আমার ওয়াই এর ভ্যালুটা আমাকে জানাই দিতে হবে, ঠিক আছে। এরপর আমি যেটা করতেছি যে হ্যাঁ ফার্স্ট আমি এটা দিলাম যে তোমার ধরো হচ্ছে কথার কথা মানে আমার মডেলটা কিরকম সেটা যদি ইভ্যালুয়েশন করতে চাই, ওই যে একটা ছিল আমাদের এমএসি মিন স্কোয়ার এরর, অথবা আমি যদি আর স্কোয়ার দেই সেইটা আমি আপাতত প্রিন্ট একলা করতেছি না। আর ফাইনালি আমি যেটা করছি যে আমাদের যে মডেলটা সেইটা আমাদের মানে আমি জাস্ট প্লট করে দেখাইতেছি যে আমাদের ডেটাগুলো কি ছিল, এবং সে ওই যে আমার বেস্ট ফিট যে লাইন, সেই বেস্ট ফিট লাইনটা সে কেমন টানছে, মানে যেখানে আমার কস্ট ফাংশনটাকে মিনিমাম করে যে লাইনটা টানার কথা সেটা কিভাবে টানছে আর কি। তো তাহলে এইটা আমরা রান দিয়ে দেই। দেখো তাহলে এইটা ছিল আমাদের, এইদিকে আমাদের টেম্পারেচার, এদিকে হচ্ছে আইসক্রিম সোল্ড। তাহলে এখান থেকে আমাদের যেটা হচ্ছে যে এইটা আমার সেই গ্রাফটা যেখানে আমার র্যান্ডমলি এই পয়েন্ট গুলো পড়ছে, সবগুলো এখানে দেখানো হইতেছে না, এখানে জাস্ট মানে সার্টেন একটা রেঞ্জ পর্যন্ত, তুমি চাইলে রেঞ্জ এটা বাড়াই বা কমাই দিও দেখতে পারো। আমি জাস্ট এজ এ এক্সাম্পল দেওয়ার জন্য সামান্যটা নিয়ে কাজ করতেছি আর কি। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমাদের এই যে লাল যে লাইনটা এটাই আমার সেই বেস্ট ফিট লাইন। এই বেস্ট ফিট লাইনটা কিভাবে আঁকানো হয়েছে, আমার কস্ট ফাংশনকে মিনিমাম করে আমার এটা আঁকানো হয়েছে। কিভাবে আমরা মিনিমাম করে কস্ট ফাংশনকে মিনিমাম করে মানে এই লাইনটা নিয়ে আসি, সেটা কিন্তু আমরা ওই যে তখন হচ্ছে প্রিভিয়াস ক্লাসে এটা হচ্ছে আমরা কি বলবো মানে ব্যাক এন্ডের অ্যালগোরিদম গুলো দেখছিলাম, ঠিক ওই অ্যালগোরিদম গুলা ফলো করেই ওরা এই বেস্ট ফিট লাইনটা সে ড্র করে। এখন তুমি ধরো যে কোনো একটা কথার কথা সে 27 ডিগ্রি সেলসিয়াসে তোর আইসক্রিম সোল্ড কত হইতে পারে তুমি যদি দেখতে চাও, তাহলে এই যে ধরো এটা সে 27, আমার মাউসের কার্সর যেখানে সেই বরাবর উপরে যাবা, যে এখানে তোমার হচ্ছে ধরো এটা এই বরাবর তুমি এই পাশে যাবা, যে দেখা যাচ্ছে মোটামুটি মানে অ্যারাউন্ড 80টার মতো আমার আইসক্রিম সেল হবে। তো এই টাইপের জিনিসগুলো এখন তোমার তুমি প্রেডিকশন করতে চাও, তাহলে তুমি দিলা যে টেম্পারেচারের ইনপুট হচ্ছে আমার 45, তাহলে আমার 45-এর জন্য কতগুলো আমার আইসক্রিম সেল হইতে পারে, ঠিক আছে। আমি 45 জাস্ট এমনি ইচ্ছা করেই দিছি, যে বুঝতে পারতেছো আমার টেম্পারেচার 45 মানে হিউজ ব্যাপার স্যাপার। So, হচ্ছে মানে আমি জাস্ট বুঝাইতে চাইতেছি যদি অ্যাব্রাপ্ট এরকম সিনারিও হয় যে তোমার খুব মানে মানে কি বলবো মানে অনেক বেশি একটা বড় ভ্যালু বা খুবই আননোন টাইপের একটা ভ্যালু যেটাতে আমরা মানে কোনো আইডিয়াই নাই যে এরকম পাঁচটা এরকম হয়ই নাই, সেই ক্ষেত্রেও আমার মেশিন লার্নিং মডেলটা সে একটা প্রেডিকশন তোমাকে দিবে যে হ্যাঁ এই টাইপের ভ্যালু আসলে আমার আউটপুটটা এই টাইপের হবে। সে তখন বলছে যে দেখো হ্যাঁ তোমার যদি টেম্পারেচার কথার কথা তোমার 45 ডিগ্রি হয় তাহলে তোমার আইসক্রিম সোল হবে,
প্রায় 134টা, মানে 134-এর মতো তোমার তখন আইসক্রিম সেল হবে। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। তো এটা জাস্ট তোমাদের একটা জাস্ট ছোটখাটো এক্সাম্পল দেওয়ার জন্য, যখন তোমরা যখন প্রফেশনালি কাজ করবে অবশ্যই ধরো তোমার মানে শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন ইউজ করবা না, আবার ছোটখাটো এইসব ডেটাতেও ট্রেন করবা না, আরো মানে তোমার হচ্ছে ধরো ডেটার কোয়ালিটিও ভালো থাকবে, প্লাস হচ্ছে মানে ডেটার কোয়ান্টিটি বেশি থাকবে। এবং তার সাথে সাথে তোমার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যেহেতু ঝামেলা বেশি, সো আমরা জেনারেলি এটা ইউজ কম করি। আমরা অন্যান্য যেগুলো আছে মোটামুটি একটু বেটার মেথড সেটাই আমরা ফলো করি। জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এই এক্সাম্পলটা দেওয়া। আমি ট্রাই করবো কোডটা তোমার মোটামুটি তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।